আসসালামু আলাইকুম। এসসিকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে প্লে গ্রুপের বাংলা ক্লাসে আমার ছোট্ট সোনামণিদেরকে আজকে আবার স্বাগত জানাচ্ছি। বাচ্চারা তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা কি করব বলো তো? বাংলা যে বর্ণগুলো রয়েছে ব্যঞ্জন বর্ণ, তোমরা জানো ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ 39টি। এই 39টি বর্ণের আজকে একেবারে সর্বশেষ দেখতে পাচ্ছ দন্তস্ব এবং খণ্ডত্ব যে দুইটা সিরিয়াল রয়েছে, এই দন্তস্ব থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত দুইটা শাড়ি আজকে আমরা লিখবো এবং পড়বো। ছড়া মিলিয়ে শব্দ মিলিয়ে যে ছড়াটা সেটা আমরা আজকে পড়বো। তোমরা জানো যে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত 39টা বর্ণ রয়েছে। তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। আর স্বরবর্ণ কোনগুলো? স্বরেয় থেকে ও পর্যন্ত যে বর্ণগুলো রয়েছে সেই 11টা বর্ণকে বলা হয় স্বরবর্ণ। স্বরেয় থেকে ও পর্যন্ত 11টি বর্ণ রয়েছে, আর এগুলোর নাম হচ্ছে স্বরবর্ণ। আর আমরা পড়বো আজকে ব্যঞ্জন বর্ণ। চলো আমরা আগে বই পড়ে নিই। দন্ত স, হ, ডয়শূন্য র, ঢয়শূন্য র, অন্তস্থ অ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমি বোর্ডেও একই বর্ণগুলো লিখেছি। চলো আমরা পড়ি। দন্ত স, আমার সাথে বলো। দন্ত স, হ, ডয়শূন্য র, ঢয়শূন্য র, অন্তস্থ অ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে এখানে কয়টি বর্ণ রয়েছে? প্রথম সারিতে রয়েছে 5টি, 1 2 3 4 5। পরের সারিতে রয়েছে 4টি, 1 2 3 4। তাহলে 5-এর পর থেকে গুনি 6 7 8 9। তাহলে 9টি বর্ণ এখানে রয়েছে। এই 9টি বর্ণ দিয়ে আজকে আমরা শব্দ, একটি করে শব্দ এবং শব্দ মিলিয়ে যে ছড়াটা পড়তে হয় সেটা আমরা আজকে পড়ে নিব। তোমরা অনেকেই এটা পারো, আমার সাথে সাথে বলবে। দেখো তোমাদের বইয়ের 1-3 মানে 13 পৃষ্ঠায় রয়েছে দন্তস্ব। প্রথম বর্ণটি আজকে আমাদের দন্তস্ব থেকে চন্দ্রবিন্দুর যে বর্ণ লেখা। তোমরা প্রথমে লিখবে, লেখার পর একটি করে শব্দ এবং ছড়াটা পড়ে নিবে। দন্তস্ব, আমার সাথে বলো। দন্তস্ব। দন্তস্বতে সাপ, সাপ দোলে ফনা তুলে। হতে হাতি, হ, হতে হাতি, হাতি চড়ে খোকন চলে। ডয়শূন্য র, ডয়শূন্য রতে গাড়ি, গাড়ি চলে অতি জোরে। ঢয়শূন্য র, ঢয়শূন্য রতে আষাঢ়, আষাঢ় মাসে বৃষ্টি ঝরে। অন্তস্থ অ, অন্তস্থ অতে ময়না, ময়না অনেক কথা বলে। খণ্ডত, খণ্ডততে মৎস্য, মৎস্য থাকে নদীর জলে। অনুস্বার, অনুস্বারতে ফড়িং, ছেলে মেয়ে ফড়িং ধরে। বিসর্গ, বিসর্গতে দুঃখ, দুঃখ পেয়ে দুঃখ মরে। দুঃখ পেয়ে দুঃখ মরে মানে দুঃখ পেয়ে যে আমরা কান্না করি সেটাই বোঝাচ্ছে যে কান্না করছে। তারপর দেখো চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দুতে চাঁদ, চাঁদ দেখে নীল আকাশে খোকন সোনা কেবল হাসে। চন্দ্রবিন্দুতে চাঁদ, চাঁদ দেখে নীল আকাশে খোকন সোনা কেবল হাসে। তাহলে দন্ত স থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আজকে আমাদের একটি করে শব্দ এবং ছড়াটা পড়া হয়ে গেল। তোমরা বাসায় এই পড়াটা পড়বে, পাশাপাশি দন্ত স থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণগুলো লিখে ফেলবে। আর এছাড়াও আজকে আমাদের পড়া রয়েছে, দেখো কম্পিউটার বইটা হাতে নাও। তোমাদের যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, দেখো তোমাদের এই বইটা, এই বইটা হাতে নাও। এটাতে 15 পৃষ্ঠাই রয়েছে। তোমরা আমার সাথে সাথে পড়বে। বাসায়ও আব্বু আম্মু ভাইয়া আপু যার সাথেই পড়ো সাথে সাথে সুন্দর করে পড়তে হবে। দেখো কম্পিউটার কি বলো তো? এরা প্রথমেই বলে নাও কম্পিউটার কি। কম্পিউটার একটি আধুনিক ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটার কি? কম্পিউটার একটি আধুনিক ইলেকট্রনিক যন্ত্র। আমার মনে হয় তোমাদের অনেকেরই বাসায় কম্পিউটার রয়েছে, বা ভাইয়াকে দেখো কম্পিউটারে কাজ করতে, কখনো নিজেও কম্পিউটারে ছবি দেখো, ছবি আঁকো, বা কখনো টাইপ করো, তোমরা নিজেরাও করো এই কাজটা। তো কম্পিউটারের সাথে সবাই মোটামুটি পরিচিত, তাই না? তো সেই কম্পিউটারের 5টি অংশের নাম আমরা আজকে বলবো। মনিটর, কিবোর্ড। মনিটর কোনটা বলো তো? এই যে মনিটর, মনিটর। তারপর কিবোর্ডের ছবি আমি তোমাদের দেখাচ্ছি। মনিটর, কিবোর্ড, এই দেখো, এই দেখো, এটা হচ্ছে কিবোর্ড, দেখতে পাচ্ছ? তাহলে মনিটর, কিবোর্ড। স্কুলেও তোমরা এই ক্লাসগুলো করতে, এটা ক্লাসে রয়েছে সরঞ্জামগুলো, তোমরা ইচ্ছে করলে সেই অংশগুলো দেখতে পারো। দেখো মনিটর, কিবোর্ড, মাউস, তারপর স্পিকারগুলো কোথায়? এই দেখো স্পিকার,
তো স্পিকারটা তোমরা অনেকেই চেনো, এটা তোমাদের বাসায় দেখো গানও বাজে এই স্পিকারে। স্পিকার, কিবোর্ড, প্রিন্টার, মাউস, ইঁদুরের মতো দেখতে যে ছোট জিনিসটা সেটাকে বলা হয় মাউস। আর স্পিকারে কি করা যায় বলো তো? স্পিকারে কি হয়? স্পিকারে শব্দ শোনা যায়। স্পিকারে শব্দ শোনা যায়। স্পিকারটাতে কি হয়? স্পিকারে শব্দ শোনা যায়। স্পিকারে কি থাকে? শব্দ শোনার ব্যবস্থা থাকে। আর মনিটরে কি থাকে? দেখার ব্যবস্থা থাকে। এই মনিটরটা না থাকলে কি তুমি দেখতে পারতে যে পর্দায় কি আসছে? দেখতে পারতে না। তারপর দেখো কিবোর্ডে লেখা টাইপ করা যায়। কিবোর্ডে কি করা যায়? লেখা টাইপ করা যায়। তারপর দেখো মাউসে কি করা যায়? ক্লিক করা যায়। মাউস দিয়ে নির্দেশ দিতে পারবে তুমি, তাই না? তারপর দেখো স্পিকারে কি করা যায়? আরেকবার বলো। স্পিকারে শব্দ শোনা যায়। তাহলে এই কম্পিউটারের যন্ত্রগুলোর সাথে তোমরা পরিচিত হবে। কম্পিউটার যন্ত্রগুলো তোমরা চিনবে, জানবে। তো এটাই তোমাদের কম্পিউটারে পড়া রইলো, প্রত্যেকটা যন্ত্র সম্পর্কে জানা এবং সেই অংশগুলো দিয়ে কোনটা দিয়ে কি হয় সেটা তোমরা জেনে নিবে। ঠিক আছে? তো আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। এসসিকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে প্লে গ্রুপের গণিত ক্লাসে আমার ছোট সোনামণিদেরকে আজকে আবার স্বাগত জানাচ্ছি। বাচ্চারা তোমরা নিশ্চয়ই ভালো আছো, আশা করি তোমরা ভালো থাকো। আজকে আমরা দেখো 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো পড়ব। 1 থেকে 15 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে আমাদের বইয়ে, সেই সংখ্যাগুলো আজকে আমরা পড়ব। আমার সাথে সাথে তোমরাও পড়বে আশা করি। দেখো প্রথম সংখ্যাটা হচ্ছে 1। বলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1 0 10, 1 1 11, 1 2 12, 1 3 13, 1 4 14, 1 5 15। এবার আমরা উল্টো করে পড়ব। 1 5 15, 1 4 14, 1 3 13, 1 2 12, 1 1 11, 1 0 10, 9 8 7 6 5 4 3 2 1। তাহলে 1 থেকে 15 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে আমরা পড়লাম। এটা তোমাদের বাসায় SW থাকবে। তোমরা 1 থেকে 15 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে তোমাদের খাতায় নতুন পৃষ্ঠা নিয়ে তোমরা সুন্দরভাবে লিখবে। 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা। ঠিক আছে? এছাড়াও আজ আমাদের অন্য আরেকটি পড়া রয়েছে, সেটি হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞান বিজ্ঞান বইটা। এই দেখো তোমাদের প্লে গ্রুপের বই। এই বইটা হাতে নাও। এখানে পৃষ্ঠা নাম্বার 2121। এই দেখো 2121 পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি কিছু রঙের ছবি দেওয়া আছে, তাই না? এই রঙের ছবিগুলো তোমরা দেখে দেখে একবার কল্পনা করো যে কি আমাদের চারপাশে যা যা রয়েছে। আকাশ রয়েছে, গাছপালা রয়েছে, পশু পাখি রয়েছে, বিভিন্ন ফুল রয়েছে। তো সেই ফুলগুলোর রং কিরকম হয় তোমরা কল্পনা করো। তেমনি অনেক কিছু ভাবনা থেকে তোমরা রং নিয়ে চিন্তা করবে। দেখবে যে দেখো আমার বোর্ডে দেখতে পাচ্ছ এটা পুরোটা সাদা, হোয়াইট বোর্ড, তাই না? বোর্ডের রং কি? সাদা। তারপর দেখো এখানে উপরে যে একটা স্টিকার রয়েছে, এটার রং হচ্ছে লাল, আবার হলুদ রয়েছে, আবার সাদাও রয়েছে, তাই না? তেমনি রক্তের রং কি বলতো? রক্ত তো প্রায় দুর্ঘটনা ঘটলে আমরা রক্ত দেখি, বা হাত পা কেটে গেলে, বা অথবা যখন কোনো বাসায় মাছ আনা হয়, মাছেরও রক্ত থাকে। তো রক্তের রং কি বলতো? রক্তের রং হচ্ছে লাল। রক্তের রং কি বলতো? রক্তের রং হচ্ছে লাল। রক্তের রং লাল। এবার বলো আকাশের রং কি? আমরা যে আকাশ দেখি উপরে, আকাশ কখনো সাদা থাকে, কিন্তু আকাশের রং হচ্ছে নীল। আকাশের রং কি? আকাশের রং হচ্ছে নীল। আম্মু যখন বিকালে দুধ এনে দেয়, যে দুধ খাও, বা যখন সন্ধ্যায় তোমরা দুধ খাও, তো দুধের রং কি বলতো? দুধের রং হচ্ছে সাদা। খেয়াল করবে দুধের রং সাদা। কিন্তু এই একই গ্লাসে যখন তোমাকে পানি দিবে, তখন যদি জিজ্ঞেস করি পানির রং কি, তুমি বলতে পারবে না, কারণ পানির কোনো রং নেই। পানির কোনো রং নেই। এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে এখানে রয়েছে। পানির রং কি? পানির কোনো রং নেই। চুলের রং কি বলতো? চুলের রং কালো। চুলের রং হচ্ছে কালো। আর কাকের রং কি? কাকের রংও কালো। ঘাস ও পাতার রং কেমন বলতো? সবুজ ঘাস। ঘাস আমার তোমাদের বাংলা বইয়ে আমি খুঁজলে ঘাস পাবো, লতা পাতার ছবি পাবো। এই দেখো
ঘাসের রং হচ্ছে সবুজ। এখানে দেখতে পাচ্ছ ছোট ছেলেমেয়েরা খেলছে ঘাসের উপর, তো ঘাসের রঙও হচ্ছে সবুজ, তাই না? তো এই রঙের যে পরিচয়টা আমাদের জানতে হবে, কোন রং কোনটা, রঙের নামগুলো লাল, নীল, হলুদ, সবুজ, আসমানি, বেগুনি, এই রঙের নামগুলো আমাদের জানতে হবে। তারপর দেখো পানির রং কি, পানির কোনো রং নেই। পাকা কলার রং কেমন বলো তো? পাকা কলার রং হচ্ছে হলুদ। তোমরা বাসায় দেখবে যখন সকালে নাস্তা করো তখন দেখবে যে পাকা কলা রয়েছে সামনে, তো পাকা কলার রং হচ্ছে হলুদ। এবার বলো বকের রং কি? তোমরা অনেকেই বক চেনো না, তো বক হচ্ছে দেখতে সাদা, পাগুলো লম্বা লম্বা থাকে, ঠোঁটটাও লম্বা থাকে, তাই না? তো বকের রং হচ্ছে সাদা। আর মৌলিক রং কি কি? লাল, নীল, হলুদ মৌলিক রং। এই তিনটা রং হচ্ছে মৌলিক, লাল, নীল, হলুদ, তাই না? রংধনুর কয়টি রং বলো তো? রংধনুর রং 7টি। রংধনুতে কয়টি রং থাকে? রংধনুতে 7টি রং থাকে। রংধনুতে কয়টি রং থাকে? 7টি রং থাকে। আর 7টি রঙের নাম কি? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। লাল, নীল, হলুদ, সবুজ, আসমানি, বেগুনি, তাই না? দেখি তো কয়টা হয়েছে। লাল, নীল, হলুদ, সবুজ, কমলা, আসমানি, বেগুনি, এই 7টা হচ্ছে রংধনুর রং, তাই না? এই দেখো 5, 6, 7। তাহলে এই যে 2, 1, 21 এই পৃষ্ঠাটা তোমাদের পড়া থাকবে বাসায়। এই রঙের নামগুলো তোমরা রঙগুলো দেখবে, দেখে দেখে আম্মুকে প্রশ্ন করবে যে এটা কি রং, আম্মু বলবে যে এটা লাল রং। তারপর দেখতে পাচ্ছ নীল রং, সবুজ রং, হলুদ, লাল, এই রঙের পরিচয়গুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? তো খুব সুন্দরভাবে বাসায় যে তোমাদের বইগুলো রয়েছে সেই বইগুলো পড়লেই হবে, খুব সুন্দরভাবে পড়বে, খেলাধুলাও করবে এবং খেতে হবে বেশি বেশি করে, আম্মু আব্বুর কথা শুনবে, ঠিক আছে? তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Good morning, students. এসসিকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে প্লে গ্রুপের ইংরেজি ক্লাসে দেখতে পাচ্ছ। ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব এবিসিডি, তোমাদের এই যে বইটা, সেখানে তোমাদের প্রথমে আমি জিজ্ঞেস করব ইংরেজি লেটার কয়টি বলো তো? ইংরেজি লেটার হচ্ছে 26টি। ইংরেজি লেটার কতগুলো? ইংরেজি লেটার 26টি। এই লেটারগুলো দুই ভাগে ভাগতো, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর অন্যটি হচ্ছে স্মল লেটার। তোমরা জানো ক্যাপিটাল লেটার হচ্ছে বড় হাতের আর স্মল লেটার হচ্ছে ছোট হাতের অক্ষর। তো বড় হাতের আজকে আমরা এ থেকে এল, দেখো ক্যাপিটাল লেটারের আজকে আমরা এ থেকে এল পর্যন্ত যে 12টি বর্ণ রয়েছে, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই 12টা বর্ণ মানে 12 লেটার আজকে আমরা শিখবো এই এবং মুখে মুখে পড়বো এবং একটি করে ওয়ার্ড এবং সেই ওয়ার্ডটা মিলিয়ে ছড়াটা আমরা আজকে বই থেকে পড়বো। দেখো এ থেকে এল পর্যন্ত আমরা আজকে পড়ে নিব প্রথমে বইয়ে। চলো আমার সাথে সাথে তোমরা বলবে, আমি আশা করি। দেখো প্রথমে আমরা বলবো এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল। হয়ে গেল আমাদের বইয়ে পড়া। এবার আমরা, তোমরা দেখতে পাচ্ছ এই একই বর্ণগুলো আমি বোর্ডেও লিখেছি। এবার আমরা বোর্ড থেকে পড়বো। প্রথমে আমরা শুরু থেকে পড়বো, তারপর আমরা শেষ থেকে পড়বো, ঠিক আছে? চলো আমরা পড়ি। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল। এবার আমরা উল্টো করে পড়বো। এল, কে, জে, আই, এইচ, জি, এফ, ই, ডি, সি, বি, এ। তার মানে এ থেকে এল পর্যন্ত আমরা পড়ে নিলাম। এবার আজকে আমরা কি করব, একটি করে ওয়ার্ড, সেই ওয়ার্ডটা মিলিয়ে ছড়াটা আমরা পড়ে নেব এবং সেই ওয়ার্ডের অর্থ সহ। চলো আমরা পড়ি। দেখো তোমার বইয়ের পৃষ্ঠা নাম্বার পেজ নং 8, দেখো 8 পৃষ্ঠা।
8 নাম্বারে দেখো তোমরা যে এখানে 8 ছোট করে দেওয়া আছে 8, এই পৃষ্ঠায় বের করো। তোমরা ছবিগুলো দেখে দেখে পড়বে, আমার সাথে বলো। দেখো, দেখতে পাচ্ছ একটি অ্যাপেলের ছবি দেওয়া আছে। অ্যাপেল মানে কি? আপেল। এ ফর অ্যাপেল, অ্যাপেল অর্থ আপেল, অ্যাপেল আছে গাছের ডালে। বি ফর বি, বি অর্থ মৌমাছি, বি উড়ে ফুলে ফুলে। সি ফর ক্যাট, ক্যাট অর্থ বিড়াল, ক্যাট দেখো ইঁদুর ধরে। ডি ফর ডিয়ার, ডিয়ার অর্থ হরিণ, ডিয়ার দৌড়ায় বন জঙ্গলে। অপর পৃষ্ঠায় ই ফর এগ, এগ অর্থ ডিম, এগ খেলে শক্তি বাড়ে। এফ ফর ফিশ, ফিশ অর্থ মাছ, ফিশ ভাজা খাবো মজা করে। জি ফর গার্ল, গার্ল অর্থ বালিকা, গার্ল চলে হেলে দোলে। এইচ ফর হেন, হেন অর্থ মুরগি, হেন ডাকে ভোর হলে। অপর পৃষ্ঠায় আই ফর আয়রন, আয়রন অর্থ ইস্ত্রি, আয়রন করে জামা পরি। জে ফর জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট অর্থ কাঁঠাল, জ্যাকফ্রুট নিয়ে যাব মামা বাড়ি। কে ফর কাইট, কাইট অর্থ ঘুড়ি, কাইট উড়ে আকাশ পানে। এল ফর লায়ন, লায়ন অর্থ সিংহ, লায়ন থাকে সুন্দরবনে। তাহলে আমরা পড়ে নিলাম আজকে সর্বশেষ দেখতে পাচ্ছ এল, এর লেটারটি, সেই লেটার পর্যন্ত আমরা পড়ে নিলাম। এটা তোমাদের বাসার পড়ার থাকবে, তোমরা বাসায় মৌখিক পড়বে। এছাড়া লেখাটা তোমরা ইচ্ছে করে লিখে নিতে পারো। এ থেকে এর পর্যন্ত লেটারগুলো সুন্দরভাবে লিখবে এবং সাথে সাথে একটি করে ওয়ার্ড মিলিয়ে ছড়াটা পড়বে। ঠিক আছে? তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। গুড বাই।